তো প্রাণ প্রিয় আমার ঝিনাইদহবাসী, আপনারা সরাসরি জলিল টিভিতে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ঝিনাইদহ ওয়াজির আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। এখানে 7:30 এই ঈদের জামাত শুরু হবে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের ঝিনাইদহ সদর থানার স্বনামধন্য ওসি সাহেব উনি এখানে পর্যবেক্ষণে আসছে। আসসালামু আলাইকুম স্যার, ভাই কেমন আছেন? এই পর্যবেক্ষণ করতেছেন, সব ঠিক আছে স্যার? ঠিক আছে। তো ঝিনাইদহ সদর থানার স্বনামধন্য ওসি এই সব কিছুই দেখভাল করতেছে উনি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলার স্বনামধন্য জেলা বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট MM মজিদ ভাই এখানে উপস্থিত রয়েছেন। তিনি যখন আগুনে পড়েছেন তাকে আগুন থেকে রক্ষা করেছেন কে? আওয়াজ দিয়ে বলি, তাকে আগুন থেকে রক্ষা করেছেন কে? সে আল্লাহ এখনো আছেন না নাই? প্যারে হাজির ওই তাকওয়া, ঈমান, তাকওয়া 3 নাম্বার 5 ওয়াক্ত ফরজ সালাত কিছুতেই যেন না ছুটে। মনে রাখবেন, নেফাকি আর মুনাফিকির সালাত দিয়ে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন বাঁচা যাবে না। আজকে এখানে অলরেডি রয়েছে আমাদের বিএনপির জেলা সহসভাপতি বাচ্চা ভাই এবং আমাদের আরেক স্বনামধন্য ভাই অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু ভাই ওখানে রয়েছে এবং পিছনে দেখতে পাচ্ছি আমাদের শেখর ভাইকে, পৌর বিএনপির সাধারণ সম্পাদক। তো সকলে ভালো থাকবেন আপনারা। এখানে আমাদের মামুন ভাই রয়েছে, সরাসরি দেখতে পাচ্ছি। তো ঝিনাইদহের সব থেকে বড় ঈদের নামাজ এখানে অনুষ্ঠিত হচ্ছে, এখনো শুরু হয়নি। তো আপনারা ইচ্ছা করলে খুব তাড়াতাড়ি এসে এই ঈদের নামাজটা ধরতে পারেন। এখানে আমাদের ঝিনাইদহ জেলা জামাত ইসলামী বাংলাদেশের আমির সাহেব এখানে উপস্থিত রয়েছেন, ডক্টর মোহাম্মদ আবু বকর, উনি এখানে অলরেডি উপস্থিত রয়েছেন। আমাদের ঈমান হতে হবে শিরক মুক্ত, আমাদের ঈমান হতে হবে কুফর মুক্ত, আমাদের ঈমান হতে হবে নিফাক মুক্ত। যে ঈমানের সাথে নিফাকি রয়েছে, যে ঈমানের সাথে কুফরি রয়েছে, যে ঈমানের সাথে শিরক রয়েছে, সেই ঈমানের কোনো দাম নেই। এজন্য হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ পাক ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া বানি আদম তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। বনি আদম, তুমি যদি গোটা পৃথিবী ভর্তি পাপ নিয়ে আমার কাছে আসো আর তোমার আমল নামায় যদি শিরক থাকে, তোমার আমল নামায় যদি কোনো ধরনের শিরক না থাকে, আমি আল্লাহ ওয়াদা করলাম লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। পৃথিবী একটি হচ্ছে আল্লাহর হক আর একটি হচ্ছে কোন হক যদি আমরা লঙ্ঘন করি তাহলে এটি আল্লাহর হক, ক্ষমা করবেন না। যতক্ষণ পর্যন্ত যার সাথে সংশ্লিষ্ট হক রয়েছে তিনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত ওই হককে আল্লাহ তাআলা ক্ষমা করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না। প্রিয় হাজিরিন, আমাদের সালাতে আপনারা জানেন এই আত্মহত্যার মহাপাপে আমরা জেনে জহবাসী পরিভাষায় বলে তাকদীর। তাকদীর, তাকদীর নির্ধারণ করেন কে? আওয়াজ দিয়ে বলেন, তাকদীর নির্ধারণ করেন কে? যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, যখন সাহায্য প্রার্থনা করবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। আমাদের প্রজন্মকে, সন্তানদেরকে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদের মধ্যে বিশেষ সচেতন করবে। অনেক দূর
জুড়ে অলরেডি এই হাই রোডে সব বসে পড়েছে ঈদের নামাজ পড়ার জন্য, কারণ জায়গা নাই, উপায় নাই আসলে। কেমন আছেন ভাই? ভালো আছেন? জলিল টিভি ভাই, আপনি থাকছেন? তো এই হচ্ছে যে শেষ, আসলে ভিতরে কোনো জায়গা নাই, যার কারণে এই হাই রোডে বসে পড়েছে, কোনো উপায় নাই। এই ঝিনাইদহের সর্ববৃহৎ ঈদের নামাজ আসলে ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এখনই শুরু হচ্ছে নামাজটা, এবং অলরেডি দেখতে পাচ্ছেন প্রশাসনের বাহিনীরা, র্যাব 6 ঝিনাইদহ অলরেডি দায়িত্বরত রয়েছে এখানে। তো দেখতে থাকুন। তো প্রাণ প্রিয় আমার ঝিনাইদহবাসী সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।